হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ অফ কাঠবিড়ালি। লাস্ট ভ্লগে কোয়েম্বাটোরে এক রাত কাটানোর পরের দিন সকালে আমরা ট্রেন ধরলাম কোইকোড়ে যাওয়ার উদ্দেশ্যে। ব্যাঙ্গালোর থেকে কোইকোড়ে যাওয়ার প্ল্যান করেই এসেছিলাম। ডিরেক্ট ট্রেন পাচ্ছিলাম না কোনোভাবেই, তাই কোয়েম্বাটোর স্টে করার পরের দিন সকালে পৌঁছলাম কোইকোড়ে বা কালিকট। কেরালা রাজ্যের খুব সুন্দর একটি সমুদ্র ঘেঁষা শহর, ইতিহাস এবং সংস্কৃতিতে ভরা। ছোটবেলা থেকেই ইতিহাস বইতে ভাস্কো ডা গামার পদার্পণ থেকে শুরু করে মশলা রপ্তানির কথা কোইকোড়ে নিয়ে অনেক কিছু পড়ে এসেছি। তবে শুধু ইতিহাস নয়, কোস্টাল এবং মালাবার খাবার, এখানকার সাজানো গোছানো সমুদ্র তট, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য অনেক নাম রয়েছে শহরটির। এক কথায় বলতে গেলে ইতিহাসপ্রেমী, সমুদ্রপ্রেমী আর খাদ্যপ্রেমী মানুষদের জন্য দারুণ শহর এটি। স্টেশন থেকে অটো ধরে সোজা গেলাম বিচের দিকে। বহু প্রাচীন ভালিয়ানগাড়ি মার্কেটের মধ্য দিয়ে যেতে লাগলো অটো, যেখান দিয়ে ইউরোপীয় শক্তি প্রথম পদার্পণ করেছিল। অনেক বড় হোলসেলের মার্কেট, তবে মশলার দোকান সবচেয়ে বেশি নজরে পড়েছিল এবং বেশ বড় বড় দোকান। এছাড়াও ড্রাই ফ্রুটসের দোকানও ছিল। 2024 প্রথম সমুদ্র দেখবো, তাই আমি একটু বেশি উদ্গ্রীব ছিলাম। আমার সমুদ্র বেশি পছন্দের। তবে এটা একদমই নয় যে পাহাড় পছন্দ নয়। গত মাসে দার্জিলিং গিয়েও বেশ মজা করেছিলাম। অবশেষে পৌঁছালাম কোইকোড়ে বিচের ধারে। এখানেও ভীষণ গরম কেরালাতে। ব্যাঙ্গালোরে গরম, আবার গত রাতে কোয়েম্বাটোরেও দারুণ গরম পোহানোর পরে সমুদ্রের জলমাখা হাওয়া খুব ভালো লাগছিল। নোনা হাওয়া, তবে তখন আর এসব মাথায় ঢুকছিল না। সমুদ্রের দিকে রীতিমতো আনন্দে আত্মহারা হয়ে রোদের মধ্যেই বিচের ধারে এমাতো হাঁটতে লাগলাম। আর হ্যাঁ, এখানে স্টারবাক্সের একটি স্টোর দেখে খুব ভালো লাগলো। দীপার আমি ঠিক করলাম সানসেটের সময় এখানে এসে একটু বসে কফি খাবো। অন্য সব জায়গায় তো শপিং মল হয়তো এয়ারপোর্টের মধ্যেই পাই, সমুদ্রের ধারে দেখে খুব ভালো লাগলো। সমুদ্র পাড়ে কিছুক্ষণ কাটানোর পর মনে হলো এবার খিদেটা বাড়ছে, খেতে যাওয়া দরকার। রওনা দিলাম অটো ধরে প্যারাগন রেস্টুরেন্টের দিকে, যে উদ্দেশ্যে সুদূর ব্যাঙ্গালোর থেকে এখানে আসা। মিটার ডাউন করে অটো ছুটতে লাগলো। প্যারাগনের কথাটা বলি, গত বছর টেস্ট অ্যাটলাস নামে একটি ওয়েবসাইটে তাদের সমীক্ষায় টপ 100 রেস্টুরেন্ট অব দ্য ওয়ার্ল্ডের তালিকায় প্যারাগন ছিল 11 নম্বরে। এখানকার মালাবার বিরিয়ানির জন্য ফেমাস এটি। তখন থেকে আমাদের প্ল্যান ছিল এখানে একটু আসবো। এবছর দেখি 11 নম্বরে নয় 5 নম্বরে চলে এসছে। তো তাই নয়, এরপরেই 6 নম্বরে রয়েছে লখনৌয়ের টুন্ডে কাবাবি, গালোটি কাবাবের জন্য বিখ্যাত। আর 10-এ রয়েছে আমাদের কলকাতার পিটার ক্যাট, চেলো কাবাবের জন্য। লোকে যদিও আমায় ধরে পেটাবে যদি শোনে যে বিরিয়ানি খাওয়ার জন্য ব্যাঙ্গালোর থেকে কোইকোড়ে এসেছি, অথচ এখনো কলকাতার পিটার ক্যাটে চেলো কাবাবই খাইনি আমি। প্যারাগনের সামনে পৌঁছেছি তখন সকাল 11টা। এই দিকটাতে ব্রেকফাস্টের জায়গা, আর অন্য দিকটাতে আছে ফাইন ডাইন ফ্যামিলি রেস্টুরেন্ট। ওখানে এসিতে বসার ব্যবস্থা আছে, তো আমরা সেই দিকে হাঁটলাম। গরমের বাইরে বসতে ভালো লাগছে না। বসার সাথে সাথে গ্লাসে করে গোলাপি জল দেওয়া হলো। জানতে পারলাম এটা পাথিমোগাম বা ইস্ট ইন্ডিয়ান রোজউড দিয়ে ফোটানো জল, শরীরের জন্য ভালো। আমার যদিও পাঞ্ছা লেগেছিল, আমি মিনারেল ওয়াটার অর্ডার করেছিলাম। এরপর অর্ডার করা খাবারের মধ্যে প্রথমে চলে এলো এখানকার বিখ্যাত চিকেন স্টু, আপ্পাম আর কেরালা পরোটা। 1939 সালে প্যারাগন বেকিং কোম্পানি হিসেবে শুরু হয়। তখন প্লাম কেক, পাফ এসব খুব ফেমাস ছিল। তার সাথেই ছিল ছোট একটি রেস্টুরেন্ট, যেখানে মাটন চপস কারি, আপ্পাম, স্টু সার্ভ করা হতো। এর আগেও কেরালাতে মুন্নার বা ভার্গলাতে ঘুরতে গেছি। আপ্পাম, পরোটা, চিকেন স্টু, এগ কারি বা রোস্ট এগুলো সবসময় কমন পেয়েছি হোমস্টের মেনুতে। কেরালা
তরকা উইথ চিকেন স্টু, মারাত্মক, মানে তৃপ্তি হওয়া, দারুণ টেস্ট। ওখানে আরও ব্রেকফাস্টের আইটেম আছে, চিকেন বিরিয়ানি, আর এরপরে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে টেবিলে চলে এলো আমাদের প্যারাগনের বিরিয়ানি, যার জন্য এতটা পথ অতিক্রম করে আসা। প্যারাগনের মালাবার চিকেন বিরিয়ানি, সাথে খেজুর চাটনি, কোকোনাট চাটনি, রায়তা আর পাঁপড়। এই বিরিয়ানি কাইমা চাল ব্যবহার করে বানানো হয়, কিছুটা গোবিন্দভোগ গোত্রের বলা যেতে পারে। আর এরা পোল্ট্রি চিকেন ইউজ করে না, লাগুন ব্রিড ইউজ করে বিরিয়ানিতে। কি রিয়াকশন দাও কিছু? ব্যাঙ্গালোরের মতো ওটা তো পুরো স্পাইস হয়, ওটা বাংলাদেশের কাচ্চি বিরিয়ানির মতো টেস্ট। বাংলাদেশি কাচ্চি বিরিয়ানি, হ্যাঁ অনেকটা দেখতেও দাও। কিসের সঙ্গে সিমিলারিটি পাও তুমি? যাও পুরো কচু বাটা না? ঘি দেওয়া আবার মজা আছে। কেমন মাথা নষ্ট। আমার সবসময় বিরিয়ানি মানে কলকাতা টেস্ট করেছি, কিন্তু আরো জায়গা ভালো লাগে, কিন্তু এটা বেস্ট বেস্ট। আমি আবার আসবো। এটা হলো মালাবার বিরিয়ানি বলিস তো। এটা লেগ পিসটা না, বেশ পোলট্রি না এটা। বিরিয়ানিটা ওয়ার্থ, মানে এটার জন্য এত দূরের থেকে আসা যাবে, এর জন্য তো ওয়ার্ল্ডের 5th। এটা খুব দারুণ লেগেছে। হ্যাঁ এটা দারুণ করেছে, এটা দেখে বিরিয়ানি ভালো লাগবে। বিরিয়ানি সাথে খেয়ে দেখ, ওটা মাটনের মতো টেস্টও লাগছে, চিকেন লাগছে না। প্যারাগনের একদম অপোজিটে হচ্ছে ওই কুমারী বানানা চিপস ওটা, আর সামনে এগিয়ে গেলে হচ্ছে এইটা, এই যে 70 ইয়ার্স, এইটা নামটা কি লেখা।
খাচ্ছি, কিন্তু পারতো জানি না কেন খাচ্ছি। দুধ দিয়ে ভয়তে রিফ্রেশমেন্টটা হয়, এটা আমরা কখনো খাইনি। লাস্সি খেয়েছি, অন্যরকম বাটার মিল্ক খেয়েছি, কিন্তু এইটা একটা অন্যরকম। বাট আমাদের কেরালার এই নিয়ে দুটো বিচ ঘোরা হলো, একটা হচ্ছে ভার্কালা আর একটা হচ্ছে এই কোহিকোড। কোহিকোডটা একদম ওপরের দিকে, মানে এখান থেকে ব্যাঙ্গালোরটা একটু কাছে, আর ভার্কালাটা একদম নিচের দিকে। ওটা ফ্রিজ ম্যাগনেট নিতে হবে, আই লাভ কোজে করে। প্রোনাউন্সিয়েশনটা কি? কোহিকোড। কোহিকোড। আজকের দিনটা পুরো একদম ফুল প্যাক ছিল। মলে গিয়ে আমরা ঘুমিয়েছিও, ফ্রেশও হয়েছি মলে গিয়ে। আমরা পুরো একদম নোম্যাডিক লাইফ আজকে আমরা লিড করেছি। বিরিয়ানিটা খাওয়ার জন্য এখানে আসা, তার সাথে সাথে হচ্ছে বোনাস এই সমুদ্র। Ancient port of Calicut during 1870s as part of port of Calicut. Ships from all over the world used to anchor here for trade. আচ্ছা, এই ব্রিজটাই ভেঙে গেছে তাহলে। এটা হচ্ছে কোজিকোড বিচের। জলে নেমে স্নান করার মতো অতটা ইয়ে নেই, এরকম বাঁধানো আছে, সবাই এখানে বসে বসে খাওয়ার মজা নিতে পারে, তাই তো? সন্ধ্যেবেলা হেভি লাগবে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে স্টারবাকস আছে, যেটা কিনা একদম ইউনিক একটা লোকেশন স্টারবাকসের, যে একদম সমুদ্রের পাশে। সবসময় এয়ারপোর্ট, মল, এমনি জাস্ট ওদের আউটলেটগুলো থাকে, বাট এইখানে একদম। তো আমাদের ইচ্ছে আছে একটা স্টারবাকসের কফি খাওয়া। এখানে আরেকটা ফেমাস হচ্ছে সুলেমান টি, ওটা আমরা এখন ট্রাই করতে যাব। ওটা হচ্ছে কোহিকোডের ফেমাস, খুব নাকি সি বিচের একদম পাশে। না, বেশ সাজানো গোছানো। আর কেরালা ইজ অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন, মানে রাস্তাঘাট খুব সুন্দর হয়, নিট অ্যান্ড ক্লিন থাকে, কোনো ধুলো বালি অতটা না, সাজানো গোছানো। नीचे एसी ना, ফাইনালি একটা রুফটপে সিট পেয়েছি, ক্লাব সুলেমানি। হ্যাঁ, এই সুলেমানি টি যেটা বলছিলাম, ওটাই এখানে ট্রাই করব। আর একদম ভিউটা দেখো, একদম সামনে সানসেট হবে। আর এই যে মারাত্মক সানসেট একটা ভিউ পেতে চলেছি আমরা। জাস্ট 4 জনে আমরা এখানে বসে গেছি। খাওয়াটা ভালো লাগবে। বাবল টি ট্রাই করবি আজকে? না, বাবল টি খেয়েছি। এই সুলেমানি টিটাই করবো। লেমন গ্রাস পট আছে। সানসেট উইথ আ ভিউ কমপ্লিমেন্টারি পাচ্ছি, কারণ সামার অফার। দুটো আইস টি দিলে একটা ফ্রেঞ্চ ফ্রাইজ ফ্রি। আর নিচে এসি আছে, ওপরে ওপেন আছে। তো আমাদের তো ওপেনটাই বেশি ভালো লাগছে। সমুদ্র আওয়াজটা পাওয়া যাচ্ছে, রাতেবেলাও দারুণ লাগবে। ফুল মুন থাকে না, হেভি লাগবে।
ছিল কারণ ভালো লাগছে, রিফ্রেশিংই লাগছে গরমটা। হয়তো অন্য ফ্লেভার নিলে অন্যরকম হতো, যেমন ভ্যানিলা ছিল কি ওয়াইন ছিল, বাট আমি এটাই ট্রাই করতে চেয়েছি, এটা বেসিক একদম। আর এটাও উইথ এটাও তো দারুণ লাগছে। মানে সব কিছুই না, অ্যাম্বিয়েন্স যদি ভালো হয় পুরো ফিলটাই চেঞ্জ হয়ে যায়, বলো? অ্যাম্বিয়েন্সটা খুব ম্যাটার করে সব কিছুর জন্য। এটা যদি আমি আর তুমি বাড়িতে বসে টোস্ট বিস্কুট জমিয়ে খেতাম, এটা একটা আলাদা মজা, এটা একটা আলাদা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's Let's young, spread mohabbat. it has Wow, just thanks. begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. ক্লাব সুলেমানের চা খেয়ে ঠিক সানসেটের টাইমে আবার গেলাম সমুদ্রের ধারে স্টারবাক্সটিতে একটু ঠান্ডা কিছু খেতে। মানে বিলাসিতা নয়, জাস্ট ভালো লাগা। চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে চা, হাইওয়ের ধারে দাঁড়িয়ে মাটির ভাড়ে চা, অথবা স্টারবাক্সে বসে জিঞ্জার এলে, প্রত্যেকটা আলাদা রকম ভালো লাগা। আমি কোনোটার সাথে কোনোটা তুলনা করছি না। সানসেট টাইমে এখানে আমি আর দিবা কিছু সময় কাটিয়ে চলে গেলাম আবার সুলেমানে। ওখানে রিয়া জিৎ বসেছিল। তারপর ওখান থেকে তাড়াতাড়ি বেরোলাম, কারণ সন্ধ্যে 7:20 আমাদের ব্যাঙ্গালোর ফেরার ট্রেন ছিল যে। আজ তাহলে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার পরের ভ্লগে নতুন কিছু গল্প নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিও নিয়ে।